একটা পাকা আম আর অল্প কিছু আটা দিয়ে এই সুন্দর চমৎকার রেসিপিটা তৈরি করে দিলে পরিবারের সবাই কিন্তু খুব খুশি হয়ে যায়, খেতে অসম্ভব মজার লাগে। তাছাড়া একঘেয়েমি রুটি, পরোটা, লুচি সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারে যদি ভালো না লাগে, এই সুন্দর রেসিপিটা তৈরি করে তোমরা খেতে পারো। খেতে দুর্দান্ত স্বাদের হয়। তার জন্য আমার লাগবে হচ্ছে একটা আম। তো আমি একটা হিমসাগর আম নিয়ে নিয়েছি। আমটাকে এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিলে আলাদা করে আর খোসা ছাড়ানোর কোনো দরকার পড়ে না, খুবই ইজি আমটাকে কাটা যায়। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে আমটা যেন একটু মিষ্টি হয় এবং আঁশ কম হয়, তাহলে খাবারটা তৈরি করতে একটু সুবিধা হয়। তো দেখো আমের পালটাকে আমি এইভাবে বের করে নিলাম। বের করা হয়ে গেলে একটা মিক্সিং জারে আমি এটাকে দিয়ে পেস্টটা তৈরি করে নেব। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আর একটা সুন্দর লোভনীয় রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। তো দেখো আমি আমের পালটা নিয়ে অল্প একটু লবণ নিলাম, তারপরে নিয়ে নিলাম আটা। এক বাটি আটা দিয়ে ভালো করে মেখে নেব। আমি আটা দিয়ে করছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। তাছাড়া আটা ময়দা মিক্সড করেও করতে পারো, যেটা তোমাদের পছন্দের। তো আমি অল্প অল্প আটা দিয়ে ডোটাকে রেডি করে নিলাম। এই ডোটা যদি তোমাদের হাতে সময় থাকে বন্ধুরা, তাহলে একটু 5-10 মিনিট রেস্টে রেখে দেবে, তাহলে খুব সুন্দর ডোটা সেট হয়ে যাবে। তো আমার হাতে সময় ছিল না বলে আমি একবারেই তৈরি করে নিচ্ছি। তো দেখো ছোট ছোট করে লেচি কাটাও হয়ে গেল। এইবার আমি এটাকে রুটির মতন করে বেলে নেব। তা আর একটাই কথা বন্ধু তোমাদের সঙ্গে, আমার এখানে আজকে কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছে, যার জন্য বৃষ্টি থামার কোনো নামই নেই, আর ভয়ে যে খুব অসুবিধা হচ্ছে। তোমরা প্লিজ একটু কিছু মনে না করে পাশে থেকো। তো দেখো রুটির মতন করে আমি এটাকে বেলে নিলাম। বেলা হয়ে গেলে এইবার উপর দিয়ে একটু সাদা তেল দেব। সাদা তেল দিয়ে তারপরে একটু আটা ছড়িয়ে দেব। আটা ছড়িয়ে দিয়ে এইবার দেখো আমি, তোমরা একটু খেয়াল করলে বন্ধুরা বুঝতে পারবে আমি কি করে ভাঁজটা দিচ্ছি। তো দেখো এইভাবে ভাঁজটা দিয়ে দেবে, খুবই ইজি কিন্তু তৈরি করা যায়, আর খেতে অসম্ভব মজার লাগে। তাছাড়া এখন তো পাকা আমের সিজন, আর আম দিয়ে এই সুন্দর পরোটাটা যদি তোমরা তৈরি করে খেতে পারো বন্ধুরা, তোমরা সত্যি দেখবে অনেক ভালো লাগবে। তো দেখো এইভাবে আমি ভাঁজটা দিয়ে আবার উপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়ে এইবার আমি এটাকে বেলে নেব একদম রুটির মতন করে। তো এইবার রুটি বেলতে বেলতে একটু অনুরোধ তোমাদের কাছে, যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে থেকো, এই সুন্দর রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখো আমি একটা বেলে নিয়েছি। এবার আমি একটা একটা করে বেলবো আর এইভাবে ভেজে নেব পরোটার মতন করে। প্রথমে একবার শুকনো খোলায় মানে শুকনো তাওয়ায় এটাকে উল্টে নিয়েছি, তারপরে একটু তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো তৈরি হয়ে গেল আমার পাকা আমের লাচ্ছা পরোটা। দেখতে কেমন লোভনীয় লাগছে জানি না, অরিজিনালি কিন্তু এটা সত্যিই লোভনীয় বন্ধুরা। তোমরা একদিন যখন তৈরি করে খেয়ে দেখবে তখন বুঝতে পারবে এই পাকা আমের লাচ্ছা পরোটা কতটা মজাদার আর কতটা টেস্টি। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবে, আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখো রেডি হয়ে গেল আমার পাকা আমের লাচ্ছা পরোটা, একেবারে লেয়ারে লেয়ারে পরিপূর্ণ। অসম্ভব মজার লাগে বন্ধুরা এই লাচ্ছা পরোটাটা সকালবেলা যদি ব্রেকফাস্টে তৈরি করে দেওয়া যায়। তো দেখো আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি তোমাদের কতটা মানে লোভনীয় লাগছে লাচ্ছা পরোটাটা। আর মিষ্টি আমের যদি তোমরা অবশ্যই চেষ্টা করবে, মিষ্টি আমের হলে কিন্তু বেশি ভালো লাগে খেতে, আর কোনো আলাদা করে কোনো মিষ্টি দেওয়ার দরকার পড়ে না। তো রেডি হয়ে গেল, সবাই ভালো থেকো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে শেষ করছি।